বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার, যে জন্য ন্যাশনাল টিমে আসে। যে 15 জনই সিলেক্ট হবে না কেন তারাই ভালো করবে। বাট আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না, আর আমি এটা নোটিশও পাই না যে কেন সে বাদ করেছে। বাট ও টিমে থাকলে ভালো হতো। শামীমকে দলে না রাখায় অধিনায়ক লিটন দাস করেছিলেন বিস্ফোরক মন্তব্য। গেল আয়ারল্যান্ড সিরিজের আগে ক্রিকেটাঙ্গন হয় তোলপাড়। তোপের মুখে 2 ম্যাচ পর শামীমকে দলে নিতে বাধ্য হয়েছিলেন নির্বাচকরা। শামীম যেন প্রমাণ করলেন কেন ফিনিশিং রোলে অন্যতম সেরা। একটা নো লুক রিভার্স স্কোপ, বলের গতিপথ আর দেখতেই চাইলেন না শামীম হোসেন পাটোয়ারি। বলটা উঁচিয়ে ধরে উদযাপন করলেন নিজের ব্যক্তিগত 50। দলকে শেষ অবধি জেতাতে না পারলেও ব্যক্তিগত একটা প্রাপ্তির বক্সে টিক দিয়ে রাখতেই পারেন শামীম। ক্যারিয়ারের সেরা ইনিংস খেলার দিনে ভুলে যাননি অধিনায়ককে। এমন আস্থার জন্য ধন্যবাদ দিলেন শামীম। লিটন ভাইকে ধন্যবাদ দিব। সো উনি আমার উপর অনেক ট্রাস্ট রাখছে, কারণ তার আগে আমি ম্যাচ উইনিং নকও খেলেছি। সো দ্যাটস ওয়াই। আর একটা প্লেয়ারের 2-3টা ম্যাচ খারাপ হতেই পারে, এটা আমি মনে করি এটা কোনো ব্যাপার না। আবার যদি একটু ব্যাকআপ দিয়ে সাপোর্ট দেয়, ভালো সাপোর্ট দেয়, অবশ্যই ভালোভাবে কামব্যাক করা যায় ইজিলি। 43 বলে 81 রান, এখন পর্যন্ত দেশি তারকাদের মধ্যে বিপিএলে অন্যতম সেরা ইনিংস। রানের চেয়ে নিশ্চিত হারা ম্যাচ শেষ বল পর্যন্ত নিয়ে যাওয়া, সব দিকে শট খেলার দক্ষতায় অনন্য, অসাধারণ। এমন ইনিংসের পরও দলকে না জেতাতে পারার আক্ষেপ শামীমের। ম্যাচ হেরে গেলে তো অবশ্যই আফসোসটা থাকে। সো আমি বিলিভ ছিল যে যতক্ষণ পর্যন্ত থাকবো, আমি নিজের উপর বিশ্বাস ছিল, যদি কেউ একটু সাপোর্ট করতো ইজিলি, আমার মনে করি উইকেট অনেক ভালো ছিল, ইজিলি ম্যাচটা বের হয়ে যেত। বিশ্বকাপের দলে থাকবেন কিনা সেটা নিয়ে আপাতত ভাবছেন না শামীম। এই মোমেন্টাম ধরে রেখে পুরো বিপিএলে ব্যাট হাতে ধারাবাহিক থাকতে চান। এখন যেটা একটা ভালো টুর্নামেন্ট খেলতেছি, সো আমার ফোকাস এইখানে। আমি চাই যে এখানে ভালো করে আমার ওয়ার্ল্ড কাপের জন্য যদি আমি চান্স পাই, ভালো একটা প্রিপারেশন হবে আমার জন্য। ব্যাট হাতে দারুণ সময় কাটালেও ফিল্ডিংয়ে ক্যাচ ছেড়েছেন, বলও করতে হয়নি। তাই তো দারুণ ইনিংস খেললেও ম্যাচ হারের আফসোস থাকলো শামীমের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট।